দর্শক, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন সহকর্মী গোলাম মুর্তজা। সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমরা জানার চেষ্টা করব। তিনি আমাদের সাথে এখন সরাসরি যুক্ত হবেন। ধন্যবাদ লীনা। এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে। জাতি হিসেবে আমরা যা হারিয়েছি তা কোনোভাবেই ফিরে পাওয়ার মতো নয়, তবে আমাদের কাছে যা রয়েছে তা পুরোপুরি আগলে ধরে থাকতে চাই। আমরা বলছিলাম উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে হতাহত হয়েছে এবং আহত শিক্ষার্থী, তাদের কথা। তারা কিন্তু এই আমার পেছনে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের ইনস্টিটিউট ছাড়াও ঢাকার আরও 3টি হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা সর্বশেষ যেই সংখ্যাটি, হতাহতের সংখ্যাটি এবং কতজন আহত রয়েছেন সেই সংখ্যাটি আমরা জানাতে পারবো আর কিছুক্ষণ পরেই এখানে প্রেস ব্রিফিং আয়োজন করা হবে। তারপরে আসলে আমরা আমাদের দর্শকদেরকে সর্বশেষ যেই সংখ্যাটি সেটি জানাতে পারবো। তবে আহতের সংখ্যা কিন্তু মোটা দাগে বলা যায় যে প্রায় 150-রও বেশি কিন্তু আহত এবং দগ্ধ হয়েছেন। আমি যদি নিহতের সংখ্যাটি বলি, সর্বশেষ জানা মতে আসলে 32 জন এই ঘটনায় নিহত হয়েছেন। তবে এই সংখ্যাটি আসলে আমি আপনাকে নিশ্চিত করতে পারবো আর কিছুক্ষণ পরেই যখন প্রেস ব্রিফিং হবে তখন আসলে এই সংখ্যাটি নিশ্চিত করা যাবে। তবে সবথেকে দুঃখের এবং মর্মান্তিক যে ব্যাপারটি সেটি হলো এই নিহতের তালিকায় আরও একটি নাম কিন্তু আসলে যুক্ত হয়েছে। বোন নাফিজার পরে কিন্তু ভাই নাফি গতকাল রাতে কিন্তু আসলে মারা গিয়েছেন এই চিকিৎসাধীন অবস্থায়। এবং এই চিকিৎসায় যারা হাসপাতালে ভর্তি রয়েছেন, যারা দগ্ধ রয়েছেন, যাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে, তাদের মধ্যে কিন্তু আশঙ্কা মুক্তর সংখ্যা কিন্তু খুবই কম। এখানে আশঙ্কা যাদের শরীরের অবস্থা আসলে খুবই খারাপ, যাদের শরীরের কন্ডিশনটা আসলে আশঙ্কাযুক্ত, তাদেরকেও কিন্তু চিকিৎসা দেয়া হচ্ছে। তবে এই সংখ্যাটি যেমনটা বলছিলাম যে আর কিছুক্ষণ পরে ব্রিফিং হলে আসলে আমরা জানাতে পারবো। তবে দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই যে ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে কিন্তু আমরা দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থা কড়া করে রাখা হয়েছে। আমরা সকালে যখন এসছি আমরা দেখেছি বাংলাদেশ পুলিশের সদস্যদেরকে কঠোর অবস্থানে আসলে এখানে থাকতে, এবং এছাড়াও আমরা দেখেছি যে সেনাবাহিনীর কিছু ইউনিট আসলে এখানে অবস্থান করছে। তো বলাই যাচ্ছে যে আসলে এখানে যেই নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু জোরদার করা হয়েছে এবং হাসপাতালের যে অনুরোধ ছিল যে হাসপাতালে যেন ভিড়টা একদম কম হয়, যেন রোগীদের ইনফেকশনের হারটা কমে আসে, সেই ব্যাপারটি কিন্তু নিশ্চিত করতে মূলত এখানে নিরাপত্তাটা আরও জোরদার করা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ লীনা। মুর্তজা, আপনাকে ধন্যবাদ।